শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সকল ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সাথে বৈঠকে জোট নেতাদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শামীউজ্জামান চৌধুরী রিপোর্ট। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেসরকারি পর্যায়ের কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধি দল। বৈঠকে শিক্ষা কারিকুলাম, শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা সহ বেশ কিছু দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। সেই উৎসবতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করে ছেড়েছেন এবং আমরা পেয়েছি সেই উৎসবতা 25%। কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দেব। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাদের দাবিগুলো শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। শিক্ষাঙ্গনে দুর্নীতি বন্ধে পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এতে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের সকল দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরে। শিক্ষার সকল কারিকুলামকে সরকার এক ছাতার নিচে নিয়ে আসার কথাও ভাবছে বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইফতেজাই মাদ্রাসা, ফাতিমা মাদ্রাসা, যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে, সেটা ভিন্ন কথা। একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। শামীমুজ্জামান চৌধুরী, মহনা সংবাদ, ঢাকা।